শরীরে শত শত ছড়া আর স্পর্শকাতর স্থানে বুলেট বিদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৩৫ জনের চিকিৎসা চলছে বিএসএমএমইউতে। আসার কথা, সুচিকিৎসার সব দায়িত্ব নিয়েছে সরকার। জটিল রোগীদের বিদেশে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম, ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ ভুইয়া। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সামনে হলো একটা বাচ্চা ৮ বছরের মতো, ৮ থেকে ১০ বছর হবে, মাথায় বুলেট লাগছে। ওই ছেলেটা হলো রক্ত বমি করতে করতে অ্যাম্বুলেন্সে মারা গেছে, আসিফ মারা গেছে। এখানে সব বুলেটের চিত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র এভাবেই বর্ণনা দেন ৫ আগস্টের পুলিশি নির্মমতার। শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন বুলেট ও অসংখ্য ছড়া। আমার বুলেট লাগার পরে আমি পিছন থেকে লাগছি, তো আমি যখন জিতেছিলাম দৌড় দিয়ে, তখন দেখতেছি একজনের এখানে বুলেট লাগছে। আমারও চোখে সবকিছু ঝাপসা দেখতেছি। তখন আমি হাত থেকে ছেড়ে তার দিছি, ড্রেনের ভিতরে পড়ে গেছি। একই রকম গল্প মাদ্রাসা ছাত্র হাফেজ খায়রুল ইসলামের। কোমরের নিচে লাগা গুলি এখনো বের করা হয়নি, চলছে বিদেশে অস্ত্রোপচারের প্রস্তুতি। বৃষ্টির মতো গুলি ছিল, তখন একটি বুলেট এসে আমার কোমরের নিচ দিয়ে ঢুকে মেরুদণ্ডে থাকে। তারপর আমি মাটিতে পড়ে যাই। বুলেটটা এখনো আমার ভিতরে, আর যদি ইনফেকশন হয় তাহলে আর বাঁচানো সম্ভব না। আর এখন যদি বুলেট অপারেশন করে বাইর করে, তাহলে অপারেশন থিয়েটারে মারা যাওয়ার চান্স ৯৮%। পুলিশ কিংবা সাবেক সরকারি সংগঠনের তাণ্ডবের শিকার সবার গল্প প্রায় একই। ৪ আগস্ট বিকেলবেলা হেলিকপ্টারে গুলি করার কারণে আমার পাশে একজন মুরব্বী ছিল, ওনার মাথায় এইখান থেকে গুলি ঢুকে এইখান থেকে পুরো বের হয়ে যায়, উনি জায়গায় ডেট হয়ে যায়। তখন আমার এইখানে আপনার পিছনে গুলি লাগে। একটা চোখ আর কি নষ্ট হয়ে গেছে একবারে। ছাত্রলীগ আর পুলিশ মারছিল কোমরের দিয়ে, ডাইন পায়ে একবারে বল পাই না। আহত হয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা চলা সবার দায়িত্ব নিয়েছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত তাদের দেখভাল করছেন। 2টা ফ্লোর বরাদ্দ করা হয়েছে সরকারিভাবেই প্রজ্ঞাপনের মাধ্যমে। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমাদের এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এর ভিতরে কিছু কিছু রোগীর জটিলতা রয়েছে, তাদেরকে আমরা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য অলরেডি আমাদের মেডিকেল বোর্ড সাজেস্ট করেছেন। বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তারা বাসায় ফিরতে পারবেন। যাদের সার্জারি দরকার সার্জারি হচ্ছে, যাদের ফিজিওথেরাপি দরকার ফিজিওথেরাপি। শাকিলা করিম, RTV, ঢাকা।